সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন রাজ্য সরকার আমাদের কিন্তু অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন আগেই, ঠিক আছে। তো অনেক প্রতিশ্রুতি দেওয়ার পরে অনেক কিছু হয়েছে, অনেক কিছু কিন্তু হয়নি, এটা আশা করি আপনারা জানেন। তবে অনেক প্রতিশ্রুতি, যেমন আপনাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার ভাতার কথা বলছি, এদিকে সেলফি ভাতা, অনেক ভাতা রয়েছে, এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু পূরণ করেছেন রাজ্য সরকার, ঠিক আছে। ভাতার ব্যাপারে যে কথাই বলেছেন উনি সম্পূর্ণটা কিন্তু বেশিরভাগই কিন্তু পূরণ করেছেন, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, রাজ্য সরকার এই যে বিশেষ করে বেকার চাকরি প্রার্থীদের নিয়ে কিন্তু কোনো কিছুই ভাবনা চিন্তা নেই রাজ্য সরকারের, ঠিক আছে। নইলে কিন্তু আজকে এত লক্ষ চাকরি প্রার্থী কিন্তু বেকার হতো না আজকে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ থেকে একটা চিঠি বিষয় আগামী 28শে জুলাই 2025 সোমবার নবান্ন চলো কর্মসূচিকে সমর্থন ও আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক অনুরোধ। তো বন্ধুরা, 2017 সালে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল। তো রাজ্য সরকার বলেছিল যে এখানে মোটামুটি 60,000, ঠিক আছে, মোটামুটি 60,000 কিন্তু গ্রুপ ডি নেওয়া হবে, এটা কিন্তু ভোটের আগে বলেছিলেন। তো সেই মতো বন্ধুরা কিন্তু 6,000 প্রথমত কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করে 2017 সালে নোটিফিকেশন প্রকাশিত করার পর রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। এখনও বন্ধুরা, এখনও নন জয়নিংয়ে রয়েছে কয়েকশো প্রার্থী, এখনও কিন্তু কোনোরকম তাদের জয়নিং করায়নি, এটা কিন্তু রাজ্য সরকারের গাফিলাতি। কয়েকশো ক্যান্ডিডেটস কিন্তু এখনও কিন্তু এই রাস্তায় ভিখারি করছে, কিন্তু তারা যোগ্য ক্যান্ডিডেটস, ঠিক আছে, তারা কিন্তু এক্সামিনেশন পাস করেছে, একদম সিলেক্টেড ক্যান্ডিডেটস, তবে কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং আন্দোলন করছেন, কোনো কিছুই কিন্তু লাভ হচ্ছে না, ঠিক আছে। এরা কিন্তু অনেক আন্দোলন করেছেন, আশা করি আপনারা জানেন। বঞ্চিত চাকরি প্রার্থীরা ডব্লিউবি জিডিআরবির অনেক আন্দোলন করেছে, অনেক, ঠিক আছে, অনেক দিন ধরে কিন্তু আন্দোলন, 2017 সালের ব্যাপার, মোটামুটি কয়েক বছর হয়ে গেল, কোনো কিছুই কিন্তু হয়নি। এবার কিন্তু নবান্ন অভিযান 28শে জুলাই কিন্তু ডাক দিয়েছেন। এটা আসলে কিন্তু দুঃখজনক ব্যাপার, 2017 সালের নোটিফিকেশন এখনও নন জয়নিং, মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার কোনো মতে কিন্তু নিয়োগ করাচ্ছে না। এটা আসলে একটা দুর্ভাগ্য আমাদের রাজ্যের। 60,000 গ্রুপ ডি নেওয়ার কথা, কিন্তু 6,000 গ্রুপ ডি নেওয়ার কিন্তু অকাত নেই রাজ্য সরকারের, এটা আমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছি, ঠিক আছে। এর আগে ভাতা দেওয়ার কথা বলেছিলেন, ঘোষণা করেছে, ভাতা কিন্তু অলরেডি পাচ্ছে, ঠিক আছে। এখানে বেকার ভাতা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, সেলফি ভাতা রয়েছে, অনেক ভাতা, ঠিক আছে, অনেক ভাতা রয়েছে, অনেক প্রকল্প তৈরি করেছে, প্রকল্পের ভর্তির রাজ্যে কোনো কিছু কিন্তু বেকার চাকরি প্রার্থীদের কোনো সংস্থান নেই, শুধুমাত্র ভাতা আর ভাতা, ঠিক আছে। আমরা পশ্চিমবঙ্গের মেধা সম্পন্ন অথচ বঞ্চিত চাকরিজীবী চাকরিহারা দীর্ঘদিন ধরে ন্যায়সঙ্গত দাবি দেওয়া ভিত্তিতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছি। দপ্তর থেকে দপ্তরে, সর্বোচ্চ আধিকারিক থেকে প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী পর্যন্ত সকলের নিকট আমরা ন্যায় বিচারের আবেদন জানিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আজও আমাদের সমস্যার কোনো সমাধান হয়নি। দীর্ঘ প্রায় 8 বছর ধরে রাজ্যের সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কার্যত বন্ধ। দুর্নীতি ও অবস্থাপনার ফলে বহু মেধাবী তরুণী পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ন্যায্য চাকরির আশায় প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। আসলে বন্ধুরা, কী করা যাবে, রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, ঠিক আছে। বেকার চাকরিপ্রার্থী রাজ্যে প্রচুর রয়েছে, প্রচুর ভ্যাকান্সি যে খালি নেই সেটা না, কিন্তু ভ্যাকান্সিও প্রচুর খালি রয়েছে, কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নিয়োগ করাচ্ছে না। নিয়োগ কোথায় করবে? রাজ্য সরকার টাকা থাকলে তবে না নিয়োগ করাবে, টাকা তো ভাতা দিয়েই চলে যাচ্ছে রাজ্য সরকারের, কোটি কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে যায় মাসে, কোথা থেকে আসবে টাকা? এদিকে একজন যদি চাকরি পায়, একজন চাকরি প্রাপকদের কিন্তু বেতন দিতে হয় মাসে 20 থেকে 30,000 টাকা, এত টাকা যদি বিলে দেওয়া হয় তবে টাকা কোথা থেকে বাঁচবে? এটা হচ্ছে একটা মেন পয়েন্ট। গত 21শে এপ্রিল 2025 তারিখে আমাদের নবান্ন অভিযান কর্মসূচিতে মাননীয় মুখ্যমন্ত্রীর সাক্ষাতে সমস্যার সমাধানে দীর্ঘ সংকল্প রাখলেও পরবর্তীতে প্রশাসনের অনুরোধে স্থগিত করা হয়েছিল। এই আশ্বাসে যে মুখ্য সচিব স্বয়ং আমাদের সাথে আলোচনা বসবেন এবং সমস্যার সমাধানের উদ্যোগী হবেন, কিন্তু এপ্রিল, মে, জুন 3টি মাস অতিবাহিত হলেও কোনোরূপ আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। এই প্রতিশ্রুতি ভঙ্গ এবং অবজ্ঞার পরিপ্রেক্ষিতে আমরা আগামী 28শে জুলাই 2025 সোমবার নবান্ন চলো কর্মসূচি নির্ধারণ করেছি। উল্লেখ লক্ষ্য মুখ্যমন্ত্রীর সাক্ষাতে সমস্যার সমাধান, অন্যথায় অন্য কোনো প্রস্তাবিত শীর্ষ আধিকারিকের সাথে আলোচনায় বসবো না। এই অঙ্গীকারবদ্ধ হয়েই সামিল হতে চলেছি। আমরা বাংলার নাগরিক হিসেবে দলমতের ঊর্ধ্বে উঠে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সকল শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সংগঠন ও গণতান্ত্রিক শক্তিকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। হাওড়া স্টেশন থেকে দুপুর 12টায় মিছিল শুরু হবে। আমাদের অনুরোধ, রাজনৈতিক পতাকা নয়, সাম্য ও ন্যায্যের পতাকা হাতে আমাদের পাশে দাঁড়ান। আমরা বিশ্বাস করি আপনাদের সংহতি ও উপস্থিতি আমাদের ন্যায্য আন্দোলনে আরও শক্তি যোগাবে এবং ন্যায় প্রতিষ্ঠার পথে এক সাহসী পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে। আপনার সমর্থনে প্রত্যাশায়। তো এখানে কিছু হাইড করা রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, তার জন্য হাইড করা হয়েছে। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী চাকরিহারা ঐক্যমঞ্চ নবান্ন চলো অভিযান হবে বন্ধুরা 28শে জুলাই সোমবার 12টা, ইস্তারা পেলে হাওড়া স্টেশন রয়েছে, ঠিক আছে। এখানে ডব্লিউবি জিডিআরবি 2009 দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষক বঞ্চিত চাকরি প্রার্থী এখানে রয়েছে। তো এখানে প্রচুর বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছে বন্ধুরা। চলো অভিযান হবে, অবশ্যই আপনারা যারা ইচ্ছুক অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন।
কারণ বেকার চাকরি প্রার্থীদের অবশ্যই একটা বড়সড় আন্দোলন দরকার রাজ্যে, নাহলে কিন্তু কোনো কিছুই হবে না। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, নো রিক্রুটমেন্ট নো ভোট, ঠিক নইলে কিন্তু বন্ধুরা এই যে বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন বর্তমানে রয়েছেন কিংবা সিলেক্টেড হয়েও কোনো রকম চাকরি দেয়নি রাজ্য সরকার, জয়েনিং করায়নি, হয়তো আমাদেরও দিন এরকম আসতে পারে, কারণ আমরা হয়তো কোনো দিন সিলেক্ট হতে পারি। যদি আমাদের এরকমভাবে কোনো রকম জয়েনিং না করায় তাহলে কিন্তু বিশাল বড় একটা চিন্তার বিষয়, ঠিক আছে। কত কষ্ট করে একটা চাকরি পেয়েছি, সিলেক্টেড হয়েছি, যদি চাকরিতে জয়েনিংয়ে করতে না পারি তাহলে কিসের চাকরি? তো বন্ধুরা বিশাল বড় একটা কষ্ট, ঠিক আছে। 2017 সালের চাকরি প্রার্থীরা আসলে কিন্তু বিশাল বড় একটা কষ্ট বুকে নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ভোটের আগে এখানে 60,000 গ্রুপ ডি নেওয়ার কথা, 6,000 গ্রুপ ডি কিন্তু ঠিকমতো কিন্তু নিতে পারেনি, সম্পূর্ণ কমপ্লিট করতে পারেনি রাজ্য সরকার। এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের অকাত, ঠিক আছে। রিসেন্ট কিছুদিন আগে 26,000 চাকরি বাতিল হলো, আবার সামনে নাকি 32,000 চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা কী হবে ভবিষ্যতে সেটা কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না। এদিকে বেকার চাকরি প্রার্থীদের বয়স দিন দিন বেড়েই চলেছে, বয়স তো আর আটকে থাকে না মানুষের, বয়স দিন দিন বেড়েই চলেছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোচ্ছে না,